অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। প্রাথমিকে ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল সম্পর্কিত কেসে প্রশ্ন তুললেন বিচারপতি। চাকরি বাতিলের যুক্তি কি, অর্থাৎ কি যুক্তিতে চাকরি বাতিল করবার প্রস্তাব আসছে? ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল নিয়ে কিন্তু স্বয়ং বিচারপতিই প্রশ্ন করেছেন ডিভিশন বেঞ্চ থেকে। প্রসঙ্গত জানিয়ে রাখি, ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল সম্পর্কিত এই কেসটি হাইকোর্টের একক বেঞ্চ সুপ্রিম কোর্ট ঘুরে আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল প্রসঙ্গে হাইকোর্টের বিচারপতি জানিয়েছিলেন, অ্যাপটিটিউড টেস্ট ছাড়া কিভাবে ৫ নম্বর যোগ করা হয়েছে চাকরি প্রার্থীদের নিয়োগ প্যানেলে, অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট ছাড়া কিভাবে ৫ নম্বর পেলেন চাকরি প্রার্থীরা, এই প্রশ্ন কিন্তু তুলেছিলেন। এবং এই প্রশ্নের ভিত্তিতে, অর্থাৎ এই ৫ নম্বর যোগ করার ভিত্তিতেই কিন্তু ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের এক প্রকার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট থেকে। হাইকোর্টের নির্দেশে একসময় এই ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি প্রশ্নের মুখে এসে দাঁড়ায়। পুনরায় অ্যাপটিটিউড টেস্ট, ইন্টারভিউ এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে নতুন প্যানেল প্রকাশ করবার জন্যও কিন্তু একটা নির্দেশ আসে। পরবর্তীতে চাকরি প্রার্থীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট থেকে এই কেসটি আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এসে পড়ে। স্বাভাবিক ন্যায় বিচারের অধিকার থেকে একক বেঞ্চের রায়দানকে স্থগিত রেখে পুনরায় বিচার কার্য চালনা করবার জন্য সুপ্রিম কোর্ট ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল সম্পর্কিত মামলাটি হাইকোর্টে ফেরত পাঠায়। বর্তমানে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। ইতিমধ্যে কেসটির শুনানির সময় বিচারপতি নিজেই আজকে প্রশ্ন তোলেন যে ৩২,০০০ যে শিক্ষকের চাকরি বাতিলের কথা উঠছে তা কোন যুক্তিতে উঠছে। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই কেসটির শুনানি ছিল আজকে, এবং বিচারপতি নিজেই কিন্তু এই প্রশ্ন তুলেছিলেন। আগামী ১৮ই ডিসেম্বরের মধ্যে বিবাদী এবং বাদী উভয় পক্ষকেই লিখিত আকারে এই দাবির সপক্ষে এবং বিপক্ষে জানাতে হবে, অর্থাৎ পিটিশনারদেরও জানাতে হবে এবং যারা প্রাথমিক শিক্ষক রয়েছেন ৩২,০০০ প্যানেলে তাদেরকে কিন্তু জানাতে হবে ১৮ই ডিসেম্বরের মধ্যে। এবং ১৯শে ডিসেম্বর পরবর্তীতে এই ডিভিশন বেঞ্চ থেকে জানিয়ে দেওয়া হবে যে এই ৩২,০০০ নিয়োগ দুর্নীতি সম্পর্কিত যে মামলাটি চলছে, সেই মামলাটি আবার পরবর্তীতে কবে শুনানিতে হবে বা আবার কবে শুনানি হবে। আশা করা যায় যে ২০২৪-এর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে এই মামলার পরবর্তী শুনানি শুরু হতে পারে। এবং আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এইরূপ ৪১টি মামলা অ্যাড করা হয়েছিল এবং ৪১টি মামলা অ্যাড করে শুনানি চলে আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। পরবর্তীতে এই মামলার গতি প্রকৃতি কোন দিকে যায় সেদিকে আমাদের নজর রাখতে হবে। তবে ৩২,০০০ চাকরি প্রার্থীর চাকরি বাতিল সম্পর্কিত যে বিষয়টি উঠে আসছে এবং সামাজিকভাবেও কিন্তু এই ৩২,০০০ প্যানেলে নিযুক্ত হওয়া চাকরি প্রার্থীদের একটা সম্মানহানির ব্যাপারও চলছে, অর্থাৎ সামাজিকভাবে তাদের অবক্ষয়ও হচ্ছে, সামাজিক অবস্থানের অবক্ষয়। সেক্ষেত্রে কিছু করার নেই। তবে এই মামলার রায়দানের উপর পরবর্তীতে নির্ভর করবে কি হবে না হবে, অর্থাৎ ৩২,০০০ যে শিক্ষক নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন তাদের চাকরি থাকবে কি থাকবে না। তবে আশা করা যায় যে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের যে চাকরি বাতিলের নির্দেশ এসেছিল তা মূলত মানে নস্যাৎ হবে এবং সেই বাতিল হওয়ার কোনো কথাই ওঠে না এবং বাতিল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ৩২,০০০ প্যানেলের যে প্রাথমিক শিক্ষক রয়েছেন, তো সেক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে আগামীতে ৩২,০০০ প্রাথমিক শিক্ষিকাদের চাকরি বাতিল সম্পর্কিত মামলাটি, নিয়োগ দুর্নীতি সম্পর্কিত মামলাটি কোন দিকে মোড় নেয়, আমাদের সেদিকে নজর রাখতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে নতুন হলে, এবং প্রাথমিক শিক্ষা ও শিক্ষকদের কেস সম্পর্কিত, নিয়োগের কেস সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।